এটাকে বলে বিপি মেশিন। আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে অ্যানিরয়েড টাইপ। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেথোস্কোপ। এখানে দেখতে পাচ্ছ তোমরা, যখন তুমি প্রেসার দেবে এটাকে উঠবে নামবে উঠবে নামবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, বাঁ হাত কেন, মানে ডান হাত কেন নয়? সোজা হবে যেন হাত লেভেলে থাকে। এটাকে পাম্প করবো, দেবে কানার দিক উপর দিকে উঠবে। এবং এখানে একবার দেখে নেবে আওয়াজটা হচ্ছে কি হয়নি। যদি না হয়ে থাকে এটাকে একবার ঘোরাবে 140/100, 120/80 হচ্ছে নর্মাল রেঞ্জ। তখন তাকে খেয়াল রাখতে হবে যে তার খাবার, লাইফস্টাইল এগুলো চেঞ্জ করতে হবে। বিকেলে দৌড়ানো। হ্যালো ভিউয়ার্স, সো আজকে আমরা তোমাদের জন্য নতুন ধরনের কন্টেন্ট এনেছি। কন্টেন্টটা হলো মেডিকেল লাইনে নিয়ে। তোমরা যারা ঘরে বিভিন্ন ধরনের যেমন প্রেশার মাপার যন্ত্র বলো বা যেগুলো আমরা স্বাভাবিকভাবে করতে পারি, সেটার অ্যাকচুয়াল প্রসেস কি সেগুলো। এবার সেটা আমি তোমাদের বলবো না, কারণ আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি সেই সম্পর্কে জানি না। তাই আমাদের আজকে আছে কৃষ্ণেন্দু আমাদের সাথে আছে। তো কৃষ্ণেন্দু, তুমি তোমার পরিচয়টা একটু দাও। হ্যালো, আমি কৃষ্ণেন্দু, কল্যাণী মেডিকেল কলেজে পড়ি। আমি আজকে দেখাবো কীভাবে বিপি মাপা হয়। আমরা বাড়িতে দৈনন্দিন জীবনে অনেকেরই হাইপার টেনশন থাকে, অনেকে আমরা চিন্তিত থাকি প্রেশার কি হচ্ছে, লো হচ্ছে কি হাই হচ্ছে। সেটা নিয়ে আমি আজকে দেখাবো কীভাবে বাড়িতেও মাপা যায় বিপি মেশিন। তো এটা হচ্ছে আমাদের বিপি মেশিন। তো আমরা এটা দেখে নেবো যে কোনটা কি পার্ট এবং সেটা কিভাবে আমরা কৃষ্ণেন্দু আমাদের দেখাবে যে কিভাবে মাপতে হয়। তো আমরা এই ভিডিওটা শুরু করতে চলেছি। এটাকে বলে বিপি মেশিন। এর সায়েন্টিফিক টার্ম বা মেডিকেল টার্মে যেটা বলা হয় স্ফ্যাগমোম্যানোমিটার। এটা দু ধরনের আছে, একটা অ্যানিরয়েড টাইপ, একটা মার্কারি টাইপ। আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে অ্যানিরয়েড টাইপ। আর এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্টেথোস্কোপ। এটা আমি পার্টগুলো বলি। এটাকে ডায়াফ্রাম বলে, আর এটা টিউব, আর এটা কান দিয়ে শোনার জন্য। আর বিপি মেশিনের এটাকে বলে হ্যান্ডকাফ, এটাকে হ্যান্ডকাফ বলে। আর এটাকে বলে বাল্ব, এটাকে ভাল্ব বলে। এটাকে রোটেট করা যায় হাওয়া ঢোকানো বা করার জন্য। আর এটাকে বলা হয় অ্যানোরয়েড গজ। এখানে দেখতে পাচ্ছ তোমরা, যখন তুমি প্রেসার দেবে এটাকে উঠবে নামবে উঠবে নামবে। তো বন্ধুরা, আমরা বিপি মেশিন দেবার বিপি মাপ আমরা তার জন্য পেয়ে গেছি হারান্দাকে। বলছি দাদা, তোমার একটু বাঁ হাতটা দেখাও, বাঁ হাত তোলো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, বাঁ হাত কেন, মানে ডান হাত কেন নয়? বাঁ দিকে আমাদের হাত থাকে সাধারণত, আর এই বাঁ সাইডে অ্যাওটা থাকে, সব থেকে বড় আটারি। সেই জন্য আমরা বাঁ হাতেই মাপার চেষ্টা করি। কিন্তু যদি কারো ক্ষেত্রে কোনো মাদুলি থাকলো বা অন্য কিছু ব্যাপার থাকে, হয়তো এইদিকে কোনো প্রবলেম আছে, তখন আমরা ডান দিকেও মেপে নিই, ওটা কোনো প্রবলেম হবে না। তবে বেশিরভাগ চেষ্টা করি বাঁ হাতেই মাপার, তারপরে অ্যাকুরেটটা ভালো পাওয়া যায়। হ্যাঁ, তো ঠিক আছে, চলো মাপা যাক। বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, লক্ষ্য করো। হাতটাকে আমি রাখতে বলবো দাদাকে একটু সোজাভাবে, যেন হাত লেভেলে থাকে। আর এই দেখো, আমি স্লিপটা বাঁধলাম। লক্ষ্য করে দেখো, এই হাত থেকে আমি গ্যাপ রেখেছি 1 ইঞ্চির মতো। এই সাইজে দেখো, ঠিক করে আমি গ্যাপ রেখেছি। এবং দেখো, আমার ভিতরে আঙুল ঢোকা যাচ্ছে। মানে এতটাই তোমরা কেউ টাইট করবে না যাতে করে হাতটা চেপে যায়, যেন একটা আঙুল ঢোকাতে পারে, সেই রকমভাবে তোমরা টাইট করবে। আর গ্যাপটা রাখবে অন্তত 1 ইঞ্চি, মোটামুটি একটা ফাঁকা রাখলেই হলো। এটাকে এখানে রাখলাম, এটা তোমরা নিচে রাখতে পারো, অসুবিধা নেই। আমি সুবিধার জন্য তোমাদেরকে দেখানোর জন্য এখানে রাখলাম। প্রথমে এখানে একটু বলে রাখি, নিয়ম হচ্ছে প্রথমে পালস থেকে বুঝে নেওয়া যে সিস্টোলিক প্রেসারটা কতটা যাচ্ছে। তারপরে আমরা স্টেথো দিয়ে দেখবো সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেসার দুটোই দেখবো। ইনিশিয়ালি আমরা চেষ্টা করি পালস বুঝে দেখার যে অ্যাপ্রক্স কতটা কি যেতে পারে সিস্টোলিক প্রেসারটা, এটা নিয়ম। তো আমি দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে ভাল্ব, আমি ভাল্বটাকে বন্ধ করলাম। এবার আমি পালসটা দেখলাম, পালস হচ্ছে। এবার আমি হাওয়া, মানে এটাকে পাম্প করবো, দেখবে কানার দিক উপর দিকে। আমি মোটামুটি 160-এর কাছে নিয়ে গেলাম। এবার আস্তে আস্তে দেখলাম মোটামুটি পালস নেই। আস্তে আস্তে ভাল্বটা কমাচ্ছি, হাওয়া দিচ্ছি, কাঁটাটা নিচে নামছে। দেখো, আমি
ঠিক পালস পেয়েছি 120 কাছাকাছি। আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা, আবার ভালো করে দেখ। এই আমি ভাল্ব বন্ধ করলাম, পাম্প করছে হাওয়া। মোটামুটি এখন পালস বন্ধ হয়ে গেছে, ঠিক 130-এর কাছে পালস পেলাম। এটা সিগনিফিকেন্স কি? এটা সিগনিফিকেন্স হচ্ছে আমি যখন স্টেথো দিয়ে মাপবো বিপিটা, আমাকে পাম্প করে করে হাওয়াটা 130-এর উপরে ওঠাতে হবে। মোটামুটি আমি অ্যাপ্রক্স ধরতে পারি যে সিস্টোলিক প্রেসারটা 130-এর কাছাকাছি। ঠিক আছে, আমি স্টেথো দিয়ে অ্যাকুরেট মাপার চেষ্টা করব। ঠিক আছে, আবার ভাল্বটা বন্ধ করলাম। স্টেথোটা ঠিক এইভাবে নিতে হবে, যেই দিকে দুটো কান থাকবে এরকমভাবে খোলা হলো এইরকম নিতে হবে। এটা স্টেথো ধরার নিয়ম। এবং এখানে একবার দেখে নেবে আওয়াজটা হচ্ছে কি হয়নি। যদি না হয়ে থাকে এটাকে একবার ঘোরাবে, দেখে নেবে। দেখো এখন আওয়াজ হচ্ছে না, কিন্তু আমি চাই ঘোরালাম, আওয়াজ হচ্ছে। চলো দেখাই। দেখো আমি এই ডায়াফ্রামটাকে ঠিক এর মাঝখানে রাখবো, দুটোর মাঝখানে রাখুন। দেখো দেখতে পেলে। এবার আমার বাঁ হাতে থাকবে পাম্প মেশিন। আগেই ভাল্বটা বন্ধ করে রেখেছি, এবার পাম্প করছি। দেখো দেখো কাঁটাটা উঠছে। দেখো আস্তে আস্তে ছাড়ছি। দেখো দাদার কিন্তু হলো 140/100, মানে প্রায় হাই প্রেশারের দিকে। এখানে আরেকটু বলে রাখি, আমি সাবধান করে রাখি, কোনো পেশেন্টের বা কারোরই বেশিক্ষণ রাখবে না ওর হাতে যন্ত্রণা করবে, কারণ এটা তো ভ্যাকিউম দিয়ে চেপে রাখা হচ্ছে আজকে। ফাংশনিং মেথড হচ্ছে এটা তো হাতে স্টিক দিয়ে বাঁধা হচ্ছে, হাতে চেপে থাকছে। যখন আমি ভালভে হাওয়া দিচ্ছি তখন অলরেডি ফুলে যাচ্ছে, এবং এটা গেজ প্রেসারের কারণে আটারিটাকে বন্ধ করে দিচ্ছে এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে যখন খুলছি, যখন আস্তে আস্তে আটারিতে রক্তগুলো যাচ্ছে, এবং দেখবে তুমি স্টেশনে শুনতে হবে ধপ ধপ করে একটা আওয়াজ। যেই মুহূর্তে আওয়াজটা স্টার্ট হচ্ছে সেটাকে তুমি সিস্টোলিক প্রেসার ধরবে। যেই মুহূর্তে আওয়াজটা কমে যাচ্ছে তুমি অ্যানোয়েডে দেখবে সেই কাঁটাটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। এইভাবেই কিন্তু ভাবতে হবে। তো বন্ধুরা, একটু আগেই দেখলে তোমরা যে দাদার আমি প্রেসার মাপছিলাম। দাদা কিন্তু আমাকে অভিযোগ করেছিল যে দাদার হাতে লাগছে, ঝিনঝিন করছে। এটার কারণ কি বলতো? কেননা অনেকক্ষণ ধরে মানে এটা তার হাতে বাধা ছিল। তোমাদেরকে এই সতর্কতা অবলম্বন করতে হবে। বেশিক্ষণ রাখলে হবে না, বেশিক্ষণ রাখলে কিন্তু হাতে তার ব্যথা লাগবে। তোমরা চেষ্টা করো ম্যাক্সিমাম 1 থেকে 2 বার নেওয়ার, দিনটা নিয়ে ছেড়ে দেবে, তাহলে কিন্তু হাতে ব্যথা লাগবে। তো বন্ধুরা, এবার আমি ক্লিনিক্যাল পার্টে আসছি। মোটামুটি ভাবে আমরা যেটাকে দেখি 120/80 হচ্ছে নর্মাল রেঞ্জ, মানে এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় ব্লাড প্রেসার হিসাবে। এবং মোটামুটি ভাবে 130-40-এর উপর উঠে গেলে, আর এদিকে 100 থেকে 90 চলে গেলে আমরা তাকে বলি হাইপার টেনশন বা হাই প্রেসার। আর যখন 90/60 হয় সেটাকে আমরা লো প্রেসার বলি। এটা তোমরা স্ট্যান্ডার্ড হিসেবে দেখবে। এবার বলে রাখি, ধরো কারো একদিন দেখা গেল তার হাই প্রেসার দেখা গেছে, এটা যদি কন্টিনিউ দেখা যায়, ধরো 3 দিন 4 দিন এবার কন্টিনিউ দেখা যাচ্ছে, প্রতিদিন তার প্রায় ধরো 130/100 হচ্ছে বা 140/100 কন্টিনিউ হয়ে যাচ্ছে, তখন তাকে খেয়াল রাখতে হবে যে তার খাওয়ার লাইফস্টাইল এগুলো চেঞ্জ করতে হবে। বিকেলে দৌড়ানো, হাঁটাচলা করা, খাওয়া দাওয়া চেক করা, ফ্যাটি জাতীয় খাবার কম খাওয়া, নুন কম খাওয়া। এবং আমি স্পেশালি বলবো তখন তার উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে। এটা অনেক কারণে হতে পারে, হার্ট ফেলিওরের দিকে যাচ্ছে বা কোলেস্টেরল বেড়ে গেছে, অনেক কারণ হতে পারে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা ডাক্তারকে মানে বলবো পরামর্শ নিও, এবং ডাক্তার যা বলবে সেই হিসাবে তোমরা
তার পরামর্শ মেনে চলবে। আর যারা লো প্রেসারে ভুগবে, বেসিক্যালি এগুলো হয় স্ট্রেস থেকেই হয়। আর আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন রকম সমস্যা থাকে, বা খাওয়া দাওয়া কম, বা বিভিন্ন জায়গায় আমরা কাজের সূত্রেই হোক, পড়াশোনার সূত্রেই হোক বাইরে থাকি, বাড়ির বাইরে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না। এগুলো মোটামুটি হাই প্রোটিন, একটু ভালো খাবার দাবার খেলে এগুলো মেনটেন হয়ে যায়। ব্যাস এটুকুই বলার। তো বন্ধুরা, আমি মোটামুটি ভাবে সমস্তটাই বললাম। যদি কিছু না বলা হয়ে গিয়ে থাকে তোমরা কমেন্টে জানাবে, বা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আরো কিভাবে আমি ইমপ্রুভ করতে পারবো তোমরা কমেন্টে জানিও। পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করবো তোমাদের অ্যান্সার দেওয়া যথাযথভাবে এবং আরো ইমপ্রুভ করার, এবং আরো নিত্য নতুন মেডিকেল ফিল্ডের ভিডিও নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। টাটা।